প্রিয় বন্ধুরা, আবারও ক্রিকেট মাঠের এবং আইপিএল দুনিয়ার নতুন দুটো আপডেট নিয়ে তোমাদের কাছে এলাম। আমাদের আজকের প্রথম আপডেটটি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স টিমের ব্যাপারে। আকাশদীপের চোটের কারণে কেকেআর বাধ্য হয়ে এবার দলে নিয়ে এলো এক নতুন মুখ, নাম তার সৌরভ দুবে। আর মজার ব্যাপার এটাই যে নিলামে অবিকৃত থাকা এই পেসার ইতিমধ্যেই কলকাতায় এসে প্র্যাকটিসও শুরু করে দিয়েছেন। লেফট আর্ম এই ফাস্ট বোলার সৌরভ দুবে, যিনি বিদর্ভের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। তার রেকর্ড কিন্তু একেবারে খারাপ নয়। লিস্টে ক্রিকেট ম্যাচে মাত্র 8 ম্যাচে তিনি নিয়েছেন 16টি উইকেট, যার অ্যাভারেজ কিন্তু 24-এর কাছাকাছি, যা খুবই ইমপ্রেসিভ। তবে টি-20তে এখনও উইকেট না পাওয়া একটা বড় প্রশ্নচিহ্ন তার কাছে। আসলে 2026 অকশনে 30 লক্ষ টাকা বেস প্রাইসে অবিকৃত থাকা এই ক্রিকেটার আগে 2022 সালে হায়দ্রাবাদ দলে ছিলেন, কিন্তু ম্যাচ খেলার একটাও সুযোগ পাননি। আরেকটা ইন্টারেস্টিং ইনফরমেশন হলো 2019 সালে এসিসি এমার্জিং টিমস এশিয়া কাপে ভারতীয় দলের হয়ে খেলেছেন সৌরভ দুবে, যেখানে ডেবিউ ম্যাচে তিনি ভারতের হয়ে নিয়েছিলেন 4 উইকেট আর হয়েছিলেন ম্যান অফ দ্য ম্যাচও। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই খেলোয়াড় কি কলকাতার হয়ে আইপিএল 2026-এ ভালো পারফর্ম করতে পারবে? বন্ধুরা, আমাদের আজকে দ্বিতীয় আপডেটটি হলো মুম্বাই ইন্ডিয়ান্স টিমের ব্যাপারে। মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলের সবচেয়ে সফল দলের মধ্যে একটি, কিন্তু এবার মাঠের বাইরের একটা সিদ্ধান্ত পুরো টিমকে নাড়িয়ে দিতে পারে। ব্যাপারটা হচ্ছে হার্দিক পান্ডিয়াকে নিয়ে, যে কিনা কন্ট্রোভার্সির একদম রাজা। হার্দিক পান্ডিয়া কি সত্যি সঠিক ক্যাপ্টেন, নাকি সময় এসে গেছে এবার মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন বদলানোর? গত কয়েকটা সিজনে মুম্বাইয়ের পারফরমেন্স যেমন ছিল তার থেকেও বেশি সমালোচনা হয়েছে ড্রেসিং রুমের ভেতরের হার্দিক পান্ডিয়াকে নিয়ে অশান্তির জন্য। হার্দিক পান্ডিয়াকে গুজরাট থেকে ফিরিয়ে এনে অধিনায়ক বানানোর সিদ্ধান্ত অনেকের জন্যই খুব ভালো ছিল না, কারণ তাকে মুম্বাই ইন্ডিয়ান্স দলে এনেছিল একমাত্র নীতা আম্বানি, আর তার মাঠের পারফরমেন্সও এবার একদমই খারাপ। তাই এবার অন্য দিক থেকে উঠে আসছে ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের নাম। শুধু ব্যাট নয়, ড্রেসিং রুমেও স্কাই ভীষণ জনপ্রিয়। শোনা যাচ্ছে দলের অনেক সিনিয়র ক্রিকেটাররাও তার ক্যাপ্টেন্সির উপর বেশি ভরসা করে রয়েছেন। আর এক্সপার্টটা তো বলছেনই, যদি হার্দিকের কার্ড থেকে ক্যাপ্টেন্সির চাপ সরিয়ে নিয়ে তাকে শুধু অলরাউন্ডার হিসেবে খেলানো হয়, তাহলে দল আরও বেশি ব্যালেন্স হয়ে যাবে। তো বন্ধুরা, এবার তোমরাই বলো, মুম্বাইয়ের পরবর্তী ক্যাপ্টেন কার হওয়া উচিত? কমেন্টে অবশ্যই নিজেদের মতামতটি শেয়ার করো, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।